1 জানুয়ারি 2025 সকাল সকাল চলে এসেছি। আজকে এসেছি ব্যান্ডেল বন্ধুদের সাথে। এই দেবুদা, হ্যালো। এখানে শীর্ষেন্দু আছে, এখানে ভাই আছে পিছনে, আর সামনে মারা যাচ্ছে। তো ব্যান্ডেল এসেছি মানে ঘোরার জায়গা। ব্যান্ডেল চার্চ ছাড়া মাথায় আর কিছু আসে না। এছাড়া ইমামবাড়া যাওয়ার প্ল্যান আছে। প্রথমে ব্যান্ডেল চার্চটা হবে, তারপর ইমামবাড়াটা। হ্যাঁ, রাহিবার আশ্রম অত হবে না একদিনে, অত একদিন হবে না। দেখা যাক, সারাদিনই ঘুরবো ফিরবো। ওই যে ব্যান্ডেল চার্চ দেখা যাচ্ছে, এই যে সাপ, এই যে মা বোন আছে, দেবুর মা আছে, সামনে শীর্ষেন্দুর মা আছে, আর শীর্ষেন্দুর মাসি আছে, তাই তো? ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ একদম চার্চের সামনে আমরা। চার্চে এখন বাজছে ঘড়িতে 1:15। তোর ঘড়ি পিছিয়ে চলছে, তেরা ঘড়ি স্লো হয়ে গিয়া। দেখতে পাচ্ছ অনেক কিছু বসেছে এখানে, প্লাস্টিকের ফুল টুল। সামনে একটা 3D টাইপের ডিজাইন করা আছে, নকশা টাইপের। এই চার্চ। ভেতরটা বন্ধ। যা, তাহলে কি করতে এলাম? ভেতরটা যদি বন্ধই থাকে, চার্জ দেখতে। চার্জ তো আমরা চার্জ তো অনলাইনেও দেখতে হবে। অনলাইনে ছবিতে তো চার্জ দেখা যেত। এখানে করতে এলাম তাহলে খেটে খুটে। আনন্দ হলো, ট্রেন জার্নি করে এলাম, ছবি তোলা যাক। দেবুর ফোনটা বার কর, ছবি তুলি। मारा ওইখানটায় চলে গেছে। हाँ चल चल चल। आज हमारा पोपट हो गया, ये बंद है। हमारा पोपट हो गया। ये देखो ছিল, এই চার্জ ছিল, চার্জ বন্ধ, আর এইদিকে বাইরে। চলো টাটা, হয়ে গেল। তো যেমনটা হলো, স্ক্যাম হয়ে গেছে। সকাল থেকে খেতে বেরিয়েছি, চায়ের দোকানে দাঁড়িয়েছি। চায়ের কোনো দোকানের নাম নেই, তবে এই যে চার্চ, ঠিক আছে, চার্চ থেকে বেরিয়ে চায়ের দোকান, তোমরা আসতে পারো। এরপর আমাদের যাওয়ার প্ল্যান আছে কোথায়? এখন হংসেশ্বরী চলছে, ইমামবাড়া চলছে, তিনটে জায়গার মধ্যে কনফিউশন হচ্ছে। বছরের প্রথম দুধ চা, সকালে লিকার চা খেয়েছি, তবে বছরের কফি খাওয়া হয়ে গেছে। আমার এই সকালের প্রথম দুধ চা। বেশ ভালো খেতে। অন্য জায়গাগুলো কফিগুলো মানে চাগুলো কি একটু সেই জল বেশি দুধ কম হয়, এটা বেশ ভালো লাগে। অনেক ঝামেলার পর ঠিক হলো, এখন আমরা যাচ্ছি ইমামবাড়ি। আমাদের ল্যাঙ্গুয়েজ তো নয়, যাদের ল্যাঙ্গুয়েজ। আমরা এই টোটোতে আছি 4 জন, ভাই, নেন্দু, দেবু আর আমি, আর সামনে একটা টোটোতে 5 জন আছে। দেখতে পাচ্ছ ইমামবাড়ি এসছি আমরা। কত বললো দেবমাল্লা বললো 500 না কত সিঁড়ি আবার চড়তে হবে। আর এখান দিয়ে ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে, কী ব্রিজ আমি জানি না, আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি বললাম যে ব্রিজটার কথা হয়তো তুই জানবি, তুইও জানিস না। দেবুর জন্য 100 টাকা লাগবে, দেবু ফরেনার। এই যে ফরেনারদের এলে এন্ট্রি ফি 100 টাকা, আর নর্মাল আমাদের মাছে ভাতে বাঙালি হলে 20 টাকা করে। আমি কিন্তু মাছে ভাতে বাঙালি না, আমি ডিম ভাতে বাঙালি, আমার মাছ অত ভালো লাগে না। এই এখানে দেখতে পাচ্ছ, এখানে টিকিট কাউন্টার করে যায়। এটা সবসময় থাকে নাকি আজকের জন্য স্পেশাল এই টিকিট কাউন্টার? এটা এই যে রং করেছে, ওই জন্য রং করছে। এই 500 তলা বলছি, 500টা সিঁড়ি কোথা দিয়ে চাপতে হবে? ভেতরে? ওকে, চলো ভেতরে যাই, আবার কথা হচ্ছে। 20 টাকার টিকিট। এখানে দেখো বিভিন্ন জায়গা আছে, 12টা আর কি লোকেশনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আছে। তো এই হচ্ছে ভেতরের জায়গা, বেশ ভালো লাগছে দেখতে। ওকে ওকে, ঘড়ি কি আলাদা? সিঁড়ি আলাদা? ও আচ্ছা, এটা লেখা আছে লেডিস অনলি, আর ওইদিকে জেন্টস অনলি, ওইদিকে জেন্টস আছে। চলো, দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ে টু টাওয়ার ক্লক অনলি জেন্টস, অনলি ছেলেদের। চলো, এ তো 1920 লন্ডন লাগছে, 1920 লন্ডন লাগছে তো। হ্যাঁ,
ও বাবা এখানে সব ওই ভালোবাসার প্রতীক দিয়ে গেছে দেখ। চলো আমরা উঠছি গোল হয়ে, ঠিক আছে? এখানে সব খুদাই করা যে সাহিল, সিঁড়ি গুনতে পারছি না, হেভি করছে। চলো ওটা যাক, উপরে ওটা যাক। উপরে অবস্থা, এখান দিয়ে ভিউগুলো ছোট জানি না, খোলা নেই, এখানে অনেক জানলা আছে। আচ্ছা এটা ছাদের দরজা, এখান দিয়ে ভিউগুলো বেশ ভালো। এখান দিয়ে দেখতে পাচ্ছ গঙ্গা, এই যে পুরো ভিউটা। ও আই সাবাস, ব্রিজটা ভালো লাগছে। ব্রিজটা কই? বেশ ভালো জায়গা, ওঠাটা সার্থক হয়ে যায়। আর এই যে নিচে যেখান দিয়ে আমরা উঠেছি, ওঠাটা হেবি কষ্ট, নামাটা জানি না কিভাবে। এখান দিয়ে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আবার ঘুরে ঘুরে নামতে হবে আমাদের। ও ভাই এইখানে লেক ডে আলট্রা প্রো ম্যাক্স, এখানে খুব উঁচু স্টেপ আছে, সাবধানে একটু নামতে হবে। হ্যাঁ 2-4টা জায়গা উঁচু। চলো বেশিক্ষণ থাকবো না, জল উঁচু ছিল, চলো যাওয়া যাক। কিন্তু পুরো শহরের কিছুটা দেখা যাচ্ছে, পুরোটা বলবো না। দেখতে পাচ্ছ সব বাড়ি ঘর। হ্যাঁ এই সাইডে গঙ্গা নদীটা আমাদের বাঁ সাইড করে এখান দিয়ে আছে, ওই ওই গঙ্গা নদী দেখতে পাচ্ছ। আর এখানে সব বাড়ি ঘর। চলো এবার নামতে হবে, চল নামা যাক। ঘন্টার আওয়াজ শুনতে পেলে? মানে এখন কটা বাজছে? 2টো বাজছে, ঘড়ি ঘন্টা হচ্ছে। এখানে তো ছবি টবি তোলা হচ্ছে অ্যাস্থেটিকভাবে। চলো উপর থেকে আমরা এখন নিচে। এখানে আবারও একটা ভালো জায়গা দেখা হয়েছে, ফটোশ্যুট চলছে, আমাদের ফটোগ্রাফার ও দেবু পোজ দিচ্ছে। আচ্ছা দেবু ভাইরাল। ওকে আমাদের উঠতে এরকম ফেটে গেছে, জানি না মাদের কি অবস্থা, ওরা কোথায় এখান থেকে দেখতেও পাওয়া যাচ্ছে না এখন। এই যে পুরো জায়গাটা জানি না। এরপরে কোথায় যাবো, কি প্ল্যান? এরপর কি প্ল্যান? এটা হয়ে গেল, মেমোরি হয়ে গেল। পিছন দিকে কিছু ওই 12টা যে টিকিটে 12টা জায়গা দেখা সেটা তো কিছু বুঝতে পারলাম না, দেখা যাক কতটা কি হতে পারে। তোমরা এত রাতে দেখে চলে গেলে, আমাদের তো পায়ের অবস্থা খারাপ, উপর থেকে নামার সময় পায়ে খিচুড়ি ধরে গেছে এখানে। আমরা যাচ্ছি সূর্যঘড়ি দেখতে, এই দিক করে আছে তাই তো দেখাচ্ছে। এখানে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করিবেন না, এটা আবার কিরকম কথা? চল এইখানে চলো, এইখানে তো ইয়ে থাকতো, গার্ডরা থাকতো। ওকে এখানে ওখান থেকে ইনভাইট করতে পারো। এই জায়গাটা খুব ভালো আর কি ফটো তোলার জন্য। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট চোখে দেখতে ভালো। এই আমাদের শর্টসম্যান, শর্টসের ভিডিও। এই যে গঙ্গার ঘাট, ওয়াও জায়গাটা বেশ ভালো। ছোটোখাটো এখানে দোকানও আছে, সানগ্লাসের একটা খাবার দোকানও আছে। ভাই গোলা আইসক্রিম অনেকদিন খাইনি। আর ওই এই ব্রিজটার কি নাম? এটা তো হ্যাঁ কমেন্ট করো তো যারা জানো, তারা জানো। আমরা হুগলিতেই থাকি কিন্তু এখানে থাকি না। হ্যাঁ 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 ওই হলো আর কি, ওইখানটা বাজে সূর্য ঘড়িটা দেখছে, ছায়া পড়ছে। এটা 12টা তাই তো? 11 আছে, হ্যাঁ 2টো 11 হইতো, ঠিকই তো, তাই তো করা আছে, এই করা আছে 2টো 11, এই একটা দুটো, হ্যাঁ 10 আর এই দেখ নিচেরটা হেভি ঠান্ডা, মানে এইখানে একটা শিবের ইয়ে আছে, লিঙ্গ আছে। রইলো আজকের মতো ইমামবাড়া দর্শন। এবার হয়তো আমরা লাহিড়ী বাবার আশ্রম যাবো, তার আগে হয়তো কিছু খাবো। হ্যাঁ তো সেটা যখন হবে সেটা দেখাচ্ছি। এখন দেখা হচ্ছে যে আমরা সবগুলো দেখলাম কিনা। এটা একটা আউটসাইডে ওখানে মাঠ আছে, ওখানে ছবি তোলা, কিন্তু ওই মাঠটা এখন দিতে যায় না। আমার কথাবার্তা হচ্ছে, চলো ঠিক আছে।
আমরা থেকে বেরিয়ে আমরা এখন এসছি হচ্ছে অমৃতি সুইটসে। পেটে হেভি খিদে পেয়েছে তাই এসছি। এটা জাস্ট এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে ইমামবাড়াটা পড়ছে, ওখান থেকে জাস্ট বেরিয়ে এসে এই 4 রাস্তার একটা মোড় আছে, ওরা একদম পাশেই। ঠিক আছে, এখন কচুরি খাবো। কচুরি এখন নেই, গরম করতে দিয়েছে, দেখা যাক। 10 টাকা করে কড়াইশুটির কচুরি। ওপরে যাই, সবাই চলে গেছে, আমি এবারই ভিডিও করার জন্য এসেছি। চলো যাওয়া যাক, চলো কচুরি। তারপর কচুরি খাওয়ার পর আমরা যাবো হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। ওই যে টোটো দাঁড়িয়ে আছে, ওই যে টোটো অলরেডি বুকটা যে কচুরি খাওয়া হোক। তারপর এই হচ্ছে কচুরি, চলো খাওয়া যাক। খাওয়াটা দেখাচ্ছি না, হেভি খিদে লেগেছে। তারপরে যাবে লাহিড়ী বাবার আশ্রম। ট্রাভেল করে আমরা এবার ঢুকছি লাহিড়ী বাবার আশ্রম। সামনে একটা জায়গা আছে যেখানে পিকনিকও করা যায়। ওটা পার করার পর লাহিড়ী বাবার আশ্রম। টোটোটা আমাদের অনেকটা আগেই ছেড়ে দিয়েছে, কারণ ওখানে মানে এই যে রাস্তাটা আজকে 1 জানুয়ারি তো বুঝতেই পারছো অনেক ভিড়। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। অনেকক্ষণ পর চলে এসেছি একদম সামনে। এখানে প্রচুর পিকনিক স্পট আছে, ঠিক আছে, মানে অলিতে গলিতে পিকনিক স্পট, আর প্রচুর আম বাগান, সাথে কিছু কিছু কলা গাছও আছে। কলা বাগান বলা যায় না, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব কলা গাছে। সামনে এই দেখতে পাচ্ছ এটা মন্দিরে ঢোকার রাস্তা। চলো যাওয়া যাক। লাহিড়ী বাবার এখানে কিন্তু প্রচুর বড় লাইন। আমরা একটু কায়দা করে ঢুকে পড়েছি সাইড দিয়ে, আর আমাদের কিছু মেম্বাররা ছুটে গেছে। মেম্বার এখনো আসতে পারেনি, দেবু, শীর্ষেন্দু, আমার ভাই, ওরা কেউ আসতে পারেনি। আমরা সাইড দিয়ে ঢুকে গেছি। লাহিড়ী বাবার আশ্রমে এখন ঢুকে গেছি। এখানে আর্গুমেন্ট চলছে, এরা পরে ঢুকেছে, আমরা আগে ঢুকে গেছি। এই দেখতে পাচ্ছ ফুলের বাগান টাগান অনেক কিছু আছে ভেতরে দেখানোর মতো। চলো ঘোরা যাক লাহিড়ী বাবার আশ্রম। মানে 1 জানুয়ারি একটা ট্রিপেই অনেক কিছু হয়ে গেল। প্রথমে ব্যান্ডেল চার্চ ঢুকতে দেওয়া হলো না, তারপরে হচ্ছে ইমামবাড়ি, ওটা ঘুরলাম, তারপরে এখন লাহিড়ী বাবার আশ্রম। ভিড় দেখো, এটা হচ্ছে মেন মন্দির যাওয়ার লাইন পড়েছে এখন। এখন বোঝা যাচ্ছে না যে আমরা যেতে পারবো কি পারবো না। এখানে ঘুরতে এসে বুঝতে পারছি যে 1 জানুয়ারির দিন তোমরা এসো না। দেখিয়ে দিয়েছি ভিড়, মানে এত ভিড় যে কি বলবো। মানে মেন মন্দিরে যাওয়ার জন্য এটা একটা লাইন পড়ে যায়, ওদিকে আরো লাইন আছে এরকম পর্যন্ত, অনেকটা পর্যন্ত লাইন আছে, তারপর ভেতরে। সুতরাং মনে হয় না আমরা যেতে পারবো। বাইরে থেকেই ঘুরে আসা যাক নাকি, বাইরে থেকেই ঘোরা যায়। আর এখানে ছোটোখাটো যে মন্দিরগুলো আছে সেগুলোতে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে, জুতো মোজা সব খুলে ঢুকতে হবে। তো সেই জন্য আমরা ঢুকছি না। আজকে 5 জানুয়ারির এক্সপিরিয়েंस কেমন? एकदम बेकार एक्सपीरियंस। इसे पहली बार नहीं हुआ हमारे साथ आज के दिन में, दोबारा हुआ है हमारे साथ। पोपट हो गया भाई, এত লাইন পড়েছে এখানে, এত লাইন পড়েছে। আর মানে ভেতরে ঢুকে ঠাকুর দর্শন, ভাই আমি বলতে গেলে তোমরা জেনারেল ডেতে এসো, এই অকেশন ডে মানে 1 জানুয়ারি কোনো অকেশন হলিডেতে এসোই না, নরমাল একটা দিনে এসো, নরমাল দিন এসো, নরমাল দিনে ঘুরে যাও, অফিস ডে স্কুল ফাঁকায় ঘুরবে, সবকিছু দেখতে পারো। কিন্তু এই যে বুদ্ধ এই লাইন দেখতে পাচ্ছ, ওইখানে দিয়ে হচ্ছে ঢোকার এন্ট্রি, ওইখান দিয়ে শুরু করে এই দিকে পুরো একদম এই ভেতরে পুরো লাইন। সুতরাং জেনারেল ডেতে এসো, ঘুরে যাবে, মজা করে যাবে। কিন্তু নর্মাল এই এতে এসে আশ্রমের বাইরে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান আছে, তোমরা কিন্তু মনে করলে এখানে এসে খেতে পারো। কিন্তু আমি প্রেফার করবো যে তোমরা বাড়ি থেকে কিছু টুকটাক জিনিস বানিয়ে এনে তোমরা খেতে পারো, কারণ এখানে দাম প্রচুর আর কোয়ালিটিও সেরকম না। তো বন্ধুরা, এই ছিল আজকে সারা দিনটা, ঠিক আছে। শুধু ঘোরার বলতে ইমামবাড়াটাই ঘুরেছি, বাকি আর সব এসেছি আর টোটো ভাড়া দিয়েছি আর চলে গেছি, এই অবস্থা হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ঘড়িতে বাজছে কটারে? ঘড়িতে বাজছে 5টা 8। আমরা এখন ব্যান্ডেল স্টেশন যাচ্ছি। ব্যান্ডেল স্টেশনের সামনে গিয়ে হয়তো কিছু খাবো, কারণ সারাদিন সে সকাল থেকে যা খেয়ে এসেছি। বাকি ওই দোকানে 2টো করে কড়াইশুটির কচুরি ছিল, 10 টাকা করে নিয়ে যাবার, সেরকম কিছু পেট কিচ্ছু ভরেনি, ঠিক আছে। এখন দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি, তারপর ভিডিও এডিট করবো, তারপর ছেড়ে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা টেপে দিও, আর এরকম ভিডিও আসতে থাকবে। টাটা গাইস। আমাদের অফ রিডিং করতে করতে বাড়ি যেতে হচ্ছে এখন, রাস্তাঘাট, কারণ যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাতে একজন আত্মহত্যা করেছে, তাই রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ, অল্টারনেট একটা এরকম
ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল, ফ্ল্যাশ জ্বাললেও কিছু দেখা যাবে না বোধহয়। দেখা যাচ্ছে না এখানে। টোটোর লাইটে যেটুকু দেখাচ্ছে তো এরা সব দাঁড়িয়ে আছেন, স্কুটি, অটো, টোটো নিয়ে। কিছু দেখায় পুরো অন্ধকার, পুরো আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। পুরো আম বাগান, বাঁশ বাগান, সামনে পুরো অন্ধকার। দিনের পর একটা মিল, তাই তো? সারাদিন পর একটা মিল খাচ্ছে দেবু এখানে চাউমিন নিয়েছে হাফ প্লেট, আর বোন খাচ্ছে রোল, আমার আর ভাইয়ের রোল। আর ওখানে শীর্ষেন্দু কেচাপ ছাড়া মানে কাসুন্দি দিয়ে রোল খাচ্ছে। ভাই কাসুন্দি দিয়ে রোল, শুধু সস নয়, শুধু কাসুন্দি, স্যালাডও নেই, শুধু লঙ্কার কাসুন্দি দিয়ে রোল। আর এই যে রোল, চলো খেয়ে নি, তারপর বাড়ি যাওয়া যাক।